হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকের ভিডিওটি অনেকের রিকোয়েস্টেড ভিডিও। তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে ফেসবুকের যে পেজ আছে সেই পেজগুলো পারমানেন্টলি ডিলিট করবেন। আসলে ফেসবুকের একটি রুলস আছে, সেটা হচ্ছে ফেসবুক আইডি হোক, ফেসবুক পেজ হোক, আইডির ক্ষেত্রে হয়তো বা কিছুটা ডিফারেন্স। আপনি যদি আইডি ডিলিট করতে চান তাহলে হয়তো আপনাকে কিছুদিন সময় দিব, অর্থাৎ 2 মাস সময় দিব। আপনি ডিলিট অপশনে ক্লিক করলেন, ডিলিট দেখাবে যে ডিলিট হয়ে যাচ্ছে, তারপর একটি লেখা থাকবে যে এটা 60 দিনের মধ্যে আপনার মাইন্ড যদি চেঞ্জ হয়, আপনি যদি চান যে সেটা আবার ব্যাক করতে পারবেন। এরকম আমি শিওর না, যাই হোক এরকম কিছুদিন দেয়। তো ফেসবুক পেজের ক্ষেত্রেও এরকমটা আছে। তো যাই হোক, তারপরে কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো সেটাই দেখাবো যে কীভাবে পার্মানেন্টলি ডিলিট করবেন। তো তার আগে একটা কথা না বলে নয়, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তো সাবস্ক্রাইব করতে যে লাল বাটনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাইডে যে ঘন্টা বাটনটা দেখতে পাচ্ছেন এটাতে একটি চাপ দিবেন, দেওয়ার পরে উপরে যে অল বাটন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে যাবে। আর যদি অলরেডি করে থাকেন তো অনেক অনেক ধন্যবাদ। তো চলুন দেখে আসি কীভাবে পেজগুলো ডিলিট করতে হয়। তো আমরা ফেসবুকে অ্যাক্সেস করব। ফেসবুকে অ্যাক্সেস করার পরেই যে কর্নারে যে 3 ডটের আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন মেনুর নিচে আমার নাম, তারপর প্রোফাইল, আর নিচে আছে দেখেন ফ্ল্যাগের পাশে ইওর 5 পেজেস, অর্থাৎ আমার 5টা পেজ আছে। আমি এইখান থেকে আপনাদেরকে ডেমো আকারে একটি দেখাবো ডিলিট করে। তো আমার 5টা পেজ আছে, তো এখানে আপনার যদি পেজ থাকে এখানে শো করবে, আর আপনার তো অবশ্যই থাকবে, তা নাহলে আপনি কি ডিলিট করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি যে পেজটা ডিলিট করবেন সেটা সিলেক্ট করবেন। আপনি এই যে দেখুন আমার 5টা পেজ আছে। তো আমি প্রথমটাই দেখাচ্ছি, নিউজ অ্যান্ড জব, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখুন উপরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, তার এই সাইডে আছে 3 ডট দিয়ে মোর একটি অপশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে নিচে চলে যাবেন, নিচে সেটিং অপশনে ক্লিক করবেন। তারপর আপনাকে যেটা করতে হবে জেনারেলে ক্লিক করতে হবে। তো জেনারেল ক্লিক করার পরে আমরা কিছুক্ষণের মধ্যে ফাইনাল স্টেপে চলে যাচ্ছি। এখানে অনেকগুলো স্টেপ আছে, আপনি দরকার নেই, আপনি সেগুলো স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। এই যে মাইরস পেজের নিচে রিমুভ পেজ, এই যে যেটা বলেছিলাম ডিলিটিং ইউর পেজ মিনস দ্যাট নোবডি উইল বি এবল টু সি অর ফাইন্ড ইট। আপনি যখন পেজটা ডিলিট করবেন তখন কেউ কিন্তু সার্চ দিয়েও পাবেন এবং দেখতে পাবেন। ওয়ান্স ইউ ডিলিট you will have 14 days to restore it in case you change your mind. After that you will be asked to confirm whether to delete it permanently. ডিলেটে ক্লিক করার পর আপনি 14 দিনের মধ্যে এটি রেস্টোর করতে পারবেন, অর্থাৎ ব্যাকআপ করতে পারবেন, ফিরিয়ে আনতে পারবেন, আমি যেরকমটা বলেছিলাম। তো যাই হোক, আপনি যদি চান তারপরেও তো এই যে ডিলেট নিউজ অ্যান্ড জব, এখানে আপনার পেজটার নাম থাকবে, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা ফাইনাল স্টেপে চলে আসছি। এখানে আরেকবারও তার ওয়ার্নিং দিতেছে, ইফ ইউ ডিলিট ইউর পেজ ইউ উইল স্টিল বি এবল টু রেস্টোর ইট উইথিন 14 days. আফটার দ্যাট ইউ উইল বি আস্কড টু কনফার্ম দ্যাট ইউ ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট ইট। আপনাকে আবারও তার ওয়ার্নিং দিতেছে, তারপরেও 14 দিনের মধ্যে আপনি এটা ব্যাক করতে পারবেন যদি আপনার মাইন্ড চেঞ্জ হয়, যদি আপনি চান। তার নিচে বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু বিগিন টু প্রসেস অফ ডিলিটিং নিউজ অ্যান্ড জব। এখন আপনি যদি ডিলিট পেজে ক্লিক করেন তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে, তারপরেও 14 দিনের মধ্যে আপনি ব্যাক করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি যে কোনো পেজ পারমানেন্টলি ডিলিট করে ফেলতে পারবেন। 14 দিন পর কিন্তু টোটালি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে, তারপরে কিন্তু আপনি ব্যাক করতে পারবেন না। এই কারণে যেটাই করবেন একটু চিন্তা করে করবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।